আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এবং শুরু করছি এই ভিডিওটি আমার শ্রদ্ধেয় গুরু পিনাকি ভট্টাচার্য এবং প্রিয় সাহসী সাংবাদিক ভাই ইলিয়াস, বিশেষ করে শ্রদ্ধেয় গুরু পিনাকি স্যারকে স্মরণ করে তাকে সম্মান রেখে আমি আমার এই ভিডিওটা শুরু করছি। বর্তমানে বাংলাদেশে যে বাঙ্গ সুশীল হয়েছে, এই সুশীলের কোনো মূল্য নাই। যারা নিজেদেরকে বর্তমানে সুশীল হিসেবে দাবি করছে, এসব সুশীলের দুই পয়সার মূল্য নাই। বাংলাদেশের মিডিয়াগুলো যদি এবং পেপার পত্রিকাগুলো যদি তাদেরকে না ডাকে এবং যারা টকশোতে এসে বড় বড় কথা বলে, এসব বাঙ্গ সুশীলের কোনো মূল্য নাই। কারণ যারা কোরআন এবং সুন্নাহ বিরোধী, যারা আল্লাহর রসুল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া বিধান, হাদিস এবং কোরআন বিরোধী, তাদের সমাজ তথা রাষ্ট্রে কোনো মূল্য নাই। আমাদের বাঙালি সমাজেও তাদের কোনো মূল্য নাই। বাঙ্গ সুশীলদের এই দেশে কোনো দাম নেই। যারা স্বৈরাচারী হাসিনার পাঁচাটা গোলাম ছিলেন, তারা যত বড়ই যোগ্য হোক, যত বড়ই লেখক হোক, যত বড়ই কবি হোক, সাহিত্যিক হোক, সাংবাদিক হোক, এই সমাজে তাদের কোনো মূল্য নাই। এবং তাদের পক্ষে যারা, তাদের জন্য স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার হাসিনার জন্য যাদের অন্তরে টান লাগে, তাদের আমাদের এই সমাজে কোনো মূল্য নাই। তাদেরকে কেউ ভালোবাসে না। এবং হয়তোবা তারা সাংবাদিক এবং তারা এই দুই চারটা টকশো করে। এছাড়া বাংলাদেশের সাধারণ জনগণ, আমাদের মতো কৃষক, শ্রমিক, দিনমজুর, চাষা, খেটে খাওয়া মানুষ, দুই পয়সার কোনো মূল্য নাই। যারা সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলতে পারে না, সব সময় পা চেটে খায়, খেটে না খেয়ে যারা পা চেটে খায়, তাদের এই সমাজে কোনো মূল্য নাই। এবং এই সমাজের মানুষ, দেশের মানুষ তাদের দুই পয়সার মূল্য দেয় না, তাদের কোনো ভালোবাসে না। যারা সুশীল দাবি করে, বুদ্ধিজীবী দাবি করে, অথচ বুদ্ধিজীবী হয়ে, প্রগতিশীল হয়ে সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলতে পারে না, ভয় পায়। তো এই সমস্ত লোকের কোনো মূল্য নাই এবং এদেরকে কেউ ভালোবাসে না এবং জাতীয় এদেরকে ভালোবাসে না। শুধুমাত্র মিডিয়ার ফোকাসের জন্যই এরা সামনে থাকে। তো আজকের মতো এই বলে আমার ভিডিও শেষ করছি। এসব বুদ্ধিজীবী থেকে আপনারা সবাই দূরে থাকবেন এবং এদের কোনো কথা শুনবেন না। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।